আজ আমি আপনাদের এমন দুটি মানুষের গল্প শোনাবো যারা একই স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল, কিন্তু একজন সফলতার শিখরে পৌঁছেছিল আর অন্যজন বারবার হেরে গিয়েছিল। কেন? একটি শান্ত গ্রামের দুই বন্ধু ছিল, আয়ান এবং ইহসান। দুজনেরই স্বপ্ন ছিল একদিন এমন কিছু করবে যাতে পরিবার গর্ব করে, সমাজ সম্মান করে এবং নিজের পরিচয়ে মানুষ তাকে চিনবে। কিন্তু তাদের চিন্তা ছিল সম্পূর্ণ ভিন্ন। এহসান প্রায়ই বলতো, আয়ান, এত কষ্ট করে কি হবে? ভাগ্যে যা লেখা আছে সেটাই তো হবে। আয়ান মুচকি হেসে উত্তর দিত, ভাগ্য আল্লাহর হাতে, কিন্তু চেষ্টা আমার হাতে। আমি চেষ্টা ছাড়া কোনো দিন সফলতার আশা করব না। সেদিনের সেই কথোপকথনই ছিল তাদের ভবিষ্যতের প্রথম মোড়। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে আয়ান ঘুম থেকে উঠত, পড়াশোনা করত, নতুন দক্ষতা শিখত, নিজের দুর্বলতাগুলো নিয়ে কাজ করত। ব্যর্থ হলে আবার শুরু করত, অপমানিত হলে আরো শক্ত হয়ে দাঁড়াতো। আর ইহসান, সে বড় বড় স্বপ্ন দেখত, কিন্তু কাজ শুরু করার আগে সব সময় বলতো, আরও একটু অপেক্ষা করি, হয়তো একদিন ভাগ্য বদলে যাবে। বছর পেরিয়ে গেল, একদিন জীবনে একটি বড় সুযোগ এলো। দুজনেই সেই সুযোগের সামনে দাঁড়ালো। কিন্তু সুযোগ কখনো অলস মানুষকে বেছে নেয় না, সুযোগ বেছে নেয় সেই মানুষকে যে নিজেকে প্রস্তুত করেছে। ফলাফল প্রকাশের দিন আয়ানের নাম সবার আগে ছিল, ইহসানের নাম কোথাও ছিল না। চোখে পানি নিয়ে ইহসান বলল, বন্ধু, তুই সত্যি অনেক ভাগ্যবান। আয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, মানুষ আজ আমার সাফল্য দেখছে, কিন্তু কেউ দেখেনি সেই ভোরগুলো যখন আমি ঘুম থেকে হারিয়েছি। কেউ দেখেনি সেই রাতগুলো যখন সবাই ঘুমিয়েছে আর আমি নিজের স্বপ্নের জন্য লড়েছি। কেউ দেখেনি কতবার ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়িয়েছি। যদি এটাকে ভাগ্য বলিস, তাহলে সেই ভাগ্যের নাম কঠোর পরিশ্রম। এ কথাগুলো ইহসানের হৃদয় কাঁপিয়ে দিল। সেদিন থেকে সে নিজের জীবন বদলে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে আর ভাগ্যের অপেক্ষা করল না, সে কাজ শুরু করলো। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা করলো। কয়েক বছর পর সেই ইহসানও সফল হলো। লোকের আবার বলল, ইহসানের ভাগ্য খুলে গেছে। ইহসান মৃদু হেসে উত্তর দিল, না, আমার ভাগ্য একদিনে খুলেনি। প্রতিদিনের ঘাম, ধৈর্য আর পরিশ্রম মিলেই আমার ভাগ্যের দরজা খুলেছে। বন্ধুরা, এই গল্প শুধু আয়ান আর ইহসানের নয়, এটি আমাদের প্রত্যেকের গল্প। আমরা প্রতিদিন দুটি পথের সামনে দাঁড়িয়ে থাকি। একটি পথ ভাগ্যের অপেক্ষা করা, অন্যটি কঠোর পরিশ্রম করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলা। মনে রাখবেন, আল্লাহ আমাদের ফলের নিশ্চয়তা দেননি, কিন্তু চেষ্টা করার আদেশ দিয়েছেন। তাই চেষ্টা থামাবেন না, কারণ যেদিন মানুষ আপনাকে বলবে আপনি খুব ভাগ্যবান, সেদিন মনে মনে হাসবেন। আপনি জানবেন সেই ভাগ্যের প্রতিটি অক্ষর লেখা হয়েছে আপনার ঘাম, ধৈর্য এবং নিরলস পরিশ্রম দিয়ে। আল্লাহ হাফেজ।